আজকে আমাদের কালীঘাটে যাত্রা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ এবং হস্তক্ষেপ দাবি করেছিলাম আমরা, কিন্তু মেট্রো গেটে বেরোনোর সাথে সাথেই আমাদেরকে ধস্তাধস্তি করে ঘাড় ধাক্কা দিয়ে রীতিমতো ব্যারিকেডে ঠেলে দিয়ে মারধর করে গাড়িতে তোলা হলো। এর জবাব কে দেবে? আজকে শিক্ষক শিক্ষিকাদের হাতে গায়ে হাত দেওয়া হলো, এর জবাব কে দেবে? আমরা যোগ্যতার বেসিসে আজকে দাঁড়িয়েছিলাম, এখানে মিছিল করতে এসেছিলাম, কিন্তু আজকে আমাদের গায়ে হাত দিয়ে আজকে আমাদেরকে মারধর করে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে এখানে বার করে দেওয়া হলো। এর জবাব কে দেবে? আমরা এই আন্দোলন আরো দীর্ঘায়িত করব, আরো দীর্ঘ করব। আমরা চাইছি পুলিশ বন্দুক গুলি ভরে রাখুক, দেখবো কত গুলি আছে, প্রত্যেকের বুকে ঝাঁঝরা করে দিক। শিক্ষক শিক্ষিকারা মান সম্মানের সাথে চাকরিটা ফেরত পেতে চাইছে, এটাই তাদের অপরাধ, এটাই তাদের একটা ভিন্নতম কাজ তারা করছে। পুলিশের এই অমানবিক বর্বর আচরণ আমরা মেনে নেব না। আমরা আমাদের আন্দোলন আরো দীর্ঘতম করব, দীর্ঘতর করব। আপনারা যারা সমবেত হয়েছেন তারা সমবেত থাকুন, পুলিশ যদি তোলে গাড়িটা করে চলুন। থানায় কত জেলখানা খালি আছে আমরা দেখবো, আমরা একসাথে জেলে যাব। আমাদের এই আন্দোলন থামছে না, থামবে না। আমরা আমাদের অধিকারটা শান্তিপূর্ণ ম্যাডামের সাথে কথা বলবো বলে আমরা জমায়েত হয়েছিলাম, যে আমাদের একটা মিছিল বার করে আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বক্তব্য পৌঁছে দিতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরকে জানি না কেন আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আমাদেরকে গাড়িতে তোলা হয়েছে, জানি না কোথায় নিয়ে যাচ্ছে, মোস্ট প্রবাবলি লালবাজার। জয় আমাদের হবেই ম্যাডাম, আমরা তো কোনো দোষ করিনি, কোনো অন্যায় করিনি, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কথা ম্যাডামের কাছে তুলে ধরতে চেয়েছি। আমরা আমাদেরকে পুলিশ তুলে নিয়েছে, আমি আছি, চিন্ময়দা আছে, মেহবুবদা আছে, আমাদের অনেক সাথীকে পুলিশ তুলেছে। আজকে এই পুলিশের বিরুদ্ধে পুলিশেরও মনে রাখা দরকার যে আপনাদেরও মেয়ে ছেলে বড় হচ্ছে। শুধু তাই নয়, আমরা আজকে চাকরিরত, এখানে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, এরকম করে কণ্ঠরোধ করা যায় না। এই যে মেহবুবদা আছে, বলো কিছু। আমাদেরকে পুলিশ ধরেছে, কিন্তু আমরাও দেখতে যাচ্ছি তাদের আমাদের জীবন জীবিকার প্রশ্নে কারোর সাথে আপোষ করবো না, আর কাউকে ছেড়ে কথা বলবো না। আমাদের প্রতিবাদ চলছে, চলবে, যোগ্যদের বিক্ষোভ চলছে, চলবে। আপনাদের কাছে একটাই কথা, আমাদেরকে পুলিশ তুলেছে, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, এই কথা মানছি না। আমরা জাস্ট দেখা করতে চেয়েছিলাম, সেই দেখা করতে কেন দেওয়া হলো না? আমরা দীর্ঘায়িত করব। পুলিশের এই অমানবিক বর্বরিত আচরণের বিরুদ্ধে আপনারা সবাই জেনে রাখুন, সরকার পরিকল্পনা করে হয়তো চক্রান্ত করে আমাদেরকে আন্দোলনকে ভিসতে দেওয়ার চেষ্টা করে। সবাই যারা যারা আছেন ওয়াই চ্যানেলে যান, আমরা আমাদেরকে লালবাজার নিয়ে যাওয়া হচ্ছে, আমরা এই প্রতিবাদ করবই, আমাদের একটা পেটের লড়াই। আপনারা সবাই যারা যারা আসছেন ওয়াই চ্যানেল চলে যান। আমরা প্রথম অবস্থা থেকেই সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ করেছিলাম, কিন্তু পুলিশরা অত্যন্ত নির্মমভাবে বলা যেতে পারে আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। আমরা সবাই এখন এই পুলিশ গাড়ির মধ্যে বন্দি দশায় আছি। আমাদের নেতৃত্বের ম্যাক্সিমাম সবাইকে কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং আমরা এখন বাসের মধ্যে আছি, জানি না আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতা, আপনাদের সবাইকে এইখানে আপনারা যোগদান করতে হবে, সবার সহযোগিতা চাই এবং সবাই নিজেরটা বুঝে নেবেন। সবাইকে আসতে হবে, সবাই আসুন, একত্রিত হন। আমাদের সবাইকে একসাথে নিয়ে যাচ্ছে, নেতৃত্ব যারা আছে সকলকে নিয়ে যাচ্ছে, আপনারা সবাই আসুন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে অনুরোধ যে আমরা কিছু করিনি, আমাদের দোষ এটাই যে আমরা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি। আজকে আমরা যোগ্যরা কেন বঞ্চিত, কেন আমাদেরকে রাস্তায় থাকতে হবে, কেন পুলিশের মার খেতে হবে আমাদেরকে, কেন আমাদেরকে লালবাজার যেতে হবে? এর প্রশ্নের উত্তর কে দেবে? কে দেবে এর প্রশ্নের উত্তর? আমরা তো পিএইচডি ছেড়ে, আমরা তো প্রাইমারি ছেড়ে, অনেক গভর্নমেন্ট জব ছেড়ে এখানে এসেছি, তাহলে আমাদেরকে আমাদের জবাব কে দেবে? আমাদের